হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি মেকআপ আর্টিস্ট হেলেন। আজকে আমি আপনাদের সাথে একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হচ্ছে সফট আই লুক মেকআপ। আজকে আমার মেকআপটা আপনাদের কেমন লেগেছে? যদি আমার মেকওভারটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করেন এবং শেয়ার করেন এবং বেশি বেশি করে ফলো করেন এবং আমার সাথে থাকেন, তাহলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আরও উপহার দিতে পারবো। তো প্রথমে আমি একটি নিভিয়া সফটের ময়শ্চারাইজার ক্রিম নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা ফোকাল ওরের কিট দিয়ে আমি আমার আইব্রোসটাকে ড্র করে নিয়েছি, সুন্দর করে ড্র করে নিয়েছি। নেক্সট টাইম আমি আপনাদেরকে আইব্রোস ড্র করার একটা টিউটোরিয়াল শেয়ার করব। এখন আমি ইবারলির একটা কনসিলার দিয়ে আমি আমার আইব্রোসটাকে সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়ার পর আমি একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নাও এখন আমি টেকনিকের বানানা ব্রাইট কনসিলারটি আমার আইলিডের উপরে দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ন্যাকটের কালারফুল আইশ্যাডো প্যালেট থেকে আমি পিঙ্ক লাইন থেকে একটি পিঙ্ক এবং পিচি টাইপের কালার যেটা আছে সেটাকে নিয়ে আমি আমার আইলিডের উপরে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লেন্ডিংটা সুন্দর করে করতে হবে, আপনারা যত সুন্দর করে ব্লেন্ডিং করবেন আই লুকটা ততটা সুন্দর হবে। এখন আমি এখান থেকে ডার্ক পিঙ্ক এবং মেজেন্টা কালার দুই শেডটাকে একসাথে করে আমি আমার ক্রিজ লাইনের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানেও আমি সুন্দর করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর আপনারা আইশ্যাডো দেওয়ার ক্ষেত্রে ফার্স্টে লাইট কালার দিবেন, এরপর ডার্ক কালার দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি বেবি পিঙ্ক কালার একটা শিমারি কালার নিয়ে আমি আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ফিঙ্গারের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে খুবই স্মুথভাবে অ্যাপ্লাই হয়ে থাকে। তো এরপরে আমি একটা ব্রাশের সাহায্যে জাস্ট এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি একটা বুপের আইলাইনার নিয়ে আমার চোখের উপরে আমি আইলাইনারটা ড্র করে নিচ্ছি। আমি নেক্সট টাইমে কোনো একটা ভিডিওতে আইলাইনারের টিউটোরিয়াল দিয়ে দিব। এখন আমি টেকনিকের একটা প্রাইমার নিয়ে নিয়েছি। প্রাইমারটাকে আমি আমার ফেসে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রাইমার কিন্তু আপনাদের মেকআপটাকে খুব সুন্দর লং লাস্টিং করতে হেল্প করে। এবং আরেকটা টিপস আমি আপনাদের দেই, যদি আপনারা বাইরে যান এই রোদের মধ্যে প্রাইমার অ্যাপ্লাই করলে কিন্তু সানব্লকের কাজও কিন্তু প্রাইমারটা করে থাকে। তো এরপরে এখন আমি একটা কালার সিক্রেটের ব্লাশ প্যালেট নিয়ে নিয়েছি। ওখান থেকে আমি একটা অরেঞ্জ কালার দিয়ে আমার কালার কারেকশনটা করে থাকবো। আর এরকম একটা ব্লাশ প্যালেটের মধ্যে যদি এরকম অনেকগুলো ভ্যারাইটিস কালার থাকে, ওটা দিয়ে তো কারেকশন করতে কোনো প্রবলেম নেই। দেন আমি কালার কারেকশনগুলো অ্যাপ্লাই করে দেন আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি W7-এর একটা ফুল কভারেজ ফাউন্ডেশন নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এই ফাউন্ডেশনটা বেস্ট একটা ফাউন্ডেশন। এখন আমি কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলের প্যালেটটা ওই কালার সিক্রেটেরই একটা কনসিলার প্যালেট আছে, ওখানে একটা ডার্ক ব্রাউন টাইপের কালার আছে, ওটা দিয়ে আমি আমার কন্ট্রোলটা আজকে সেরে নিয়েছি। কন্ট্রোলটা যদি উল্টাপাল্টা হয়ে থাকে বা যদি এখানে ওখানে ছড়িয়ে যায় কোনো প্রবলেম নাই, এখানে টেনশনের কিছু নাই। একটা কনসিলার দিয়ে এখান থেকে দেখুন আমি 2 লাইট শেড একটা কনসিলার দিয়ে আমি যেখানে একটু হাইলাইট করতে চাচ্ছি আমি সেখানে কিন্তু কনসিলারগুলোকে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা খুব সুন্দরভাবে কনসিলারগুলো অ্যাপ্লাই করে নেবেন। দেন আপনারা কি করবেন, একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর করে কনসিলারগুলোকে ব্লেন্ড করে দিবেন। তো পুরো যখন আপনারা দেখবেন যে আপনাদের ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে গিয়েছে, তখন আপনারা দেখবেন বেসটা জাস্ট ওয়াও একটা বেস আসছে। দেন আমি টেকনিকের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে জাস্ট আমার বেসটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়ার পরে এখন আমি যেই কালার দুটো মিলিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপরে দিয়েছি, ওই দুইটি কালারই আমি আমার চোখের নিচে সুন্দর করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমার কাছে যেহেতু নুট কালারের কাজল ছিল না, তো আমি এখান থেকে কনসিলার দিয়েই নুট কালার কাজলের মতো করে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে বোপের মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা আমার খুবই ভালো লাগে। এখন আমি টেকনিকের ব্রোঞ্জারটা দিয়ে আমি এই দুইটা কালার আমি মিলিয়ে আমি আমার গালগুলোকে আরেকটু কন্ট্রোল করে নিচ্ছি। তো কন্ট্রোলটা করার কারণ হচ্ছে একটু দেখতে শার্প দেখা যাবে। এখন আমি রেভোলিউশনের ব্লাশ প্যালেট থেকে এই দুইটি ব্লাশ নিয়ে আমি আমার চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে এবং স্মুথভাবে, দেখতে খুবই ভালো লাগে। এখন আমি টেকনিকের একটা সেটিং স্প্রে দিয়ে আমি আমার মেকআপটাকে জাস্ট লক করে নিচ্ছি। এখন আমি টেকনিকের হাইলাইটারটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটা ওয়াইন কালার দিয়ে আমি আমার হাইলাইটার
দিয়ে দিচ্ছি আমার চিক লাইনগুলোতে, আমার নোজ এরিয়াগুলোতে, এবং যেখানে যেখানে একটু হাইলাইট করার প্রয়োজন সেখানে সেখানে আমি হাইলাইট করে নিচ্ছি। আর হাইলাইটারটা আমার খুবই ফেভারিট, তোমাদের কার কার ভাল লাগে আমাকে জানাইও। এখন আমি রোমান্টিক বার্ডের একটা লিপস্টিক নিয়ে আমি আমার লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং যেহেতু আমার কাছে আজকে কোনো পিঙ্ক শেডের লিপস্টিক নাই, তো আমি কি করেছি, কার্লা সিক্রেটের ব্লাশ প্যালেট থেকে আমি পিঙ্ক কালারটা নিয়ে আমার লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব স্মুথভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এরকম মেকওভার যদি আপনারা ডেলি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করেন এবং শেয়ার করেন। টাটা বাই।